টিউলিপ সিদ্দিকী নতুন সংসদের প্রথম সদস্য, যার নামে শুরু হয়েছে তদন্ত। মানবাধিকার লঙ্ঘন, প্রয়োজনে ম্যান্ডেট দিয়ে পদক্ষেপ নিতে প্রস্তুত জাতিসংঘ। এবার দেখুন বিস্তারিত। টিউলিপ সিদ্দিকী নতুন সংসদের প্রথম সদস্য, যার নামে শুরু হয়েছে তদন্ত। যুক্তরাজ্যের নতুন সরকারের একজন মন্ত্রী আয়ের উৎসের উপর তদন্ত শুরু করেছে লেবার সরকার। লেবার পার্টি হতে নির্বাচিত সাংসদ টিউলিপ সিদ্দিকী হ্যাম্পস্টেড, হাইগেট এবং উত্তর লন্ডন হতে সংসদে প্রতিনিধিত্ব করছেন। এই সাংসদ তার সম্পদের সঠিক হিসাব প্রদান করতে ব্যর্থ হয়েছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে জানা যায়। লন্ডন শহরে একটি ফ্ল্যাটের ভাড়ায় আয় তিনি গোপন করেছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে আসে, যার কারণে একজন ট্রেজারি মন্ত্রী এই ঘটনার তদন্ত করছেন বলে জানা যায়। সংসদীয় স্ট্যান্ডার্ড কমিশনার্সের ওয়েবসাইট অনুসারে টিউলিপ সিদ্দিকী উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেটের লেবার পার্টি ট্রেজারি ও অর্থনৈতিক কমিটির সচিব, যার কারণে টিউলিপ সিদ্দিকীর ওপর তদন্ত লেবার পার্টিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। লেবার পার্টির এক মুখপাত্র বলেছেন, টিউলিপ এই বিষয়ের তদন্তে সংসদীয় কমিশনারকে পুরোপুরি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য যে টিউলিপ সিদ্দিকী হলেন নতুন সংসদের প্রথম সংসদ সদস্য, যিনি স্ট্যান্ডার্ড কমিশনার কর্তৃক তদন্তাধীন আছেন। অপরদিকে মানবাধিকার লঙ্ঘন, প্রয়োজনে ম্যান্ডেট দিয়ে পদক্ষেপ নিতে প্রস্তুত জাতিসংঘ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে অদ্ভুত পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরা আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত। সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ব্রিফিংয়ে এই কথা বলেছেন। ব্রিফিংয়ে প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন। এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। শুরুতে এই বিবৃতিতে তিনি সব রকম সহিংসতা দ্রুত, স্বচ্ছ এবং পক্ষপাতিত্বহীন তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। ডুজারিক বলেন, বাংলাদেশ ইস্যুতে আমার কাছে আপডেট আছে। আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্ত সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি। এ সময় ডুজারিক বলেন, নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরা। এ বিষয়ে রাজধানী ঢাকা এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।